আধ ঘন্টার মাথাতেই সেদিন কাজে আসলো। ধ্রুবকে শেরওয়ানি গ্রামের বাজার থেকে কিনে দেওয়া হয়েছে অদিতির জন্য। আসার পথে তৃণা তখন কি মনে করে ধ্রুবর মায়ের বিয়ের বেনারসি শাড়িটা এনেছিলেন। হয়তোবা মনে করেছিলেন ধ্রুব বা জেদি, আর ওর বাবা সৌরভ ছেলের প্রতি যতটা অন্ধ, তাতে এই বিয়ে কেউ হওয়া থেকে আজ কেউই আটকাতে পারবে না সম্ভবত। আসার পথে এই বেনারসি আনার জন্য যখন ধ্রুবর থেকে ওর মায়ের আলমারির চাবি চেয়েছিলেন, ধ্রুব সরাসরি মানা করেছে। পরে অবশ্য নিজের চাবি দিয়ে আলমারি খুলে নিজেই বেনারসি খুঁজে বের করে নিজেই ইস্ত্রি করেছে, তারপর প্যাকেট করে নিজে গাড়িতে নিয়েছে। একদিকে ভালো হয়েছে, বেনারসি আনায় কাজে লাগছে। ধ্রুব ধবধবে সাদা রঙের সোনালি কারুকাজ করা শেরওয়ানি গায়ে সোফায় বসে আছে। ওর মুখ ভয়ঙ্কর গম্ভীর, চোখ দুটো লাল রক্তিম। ইমন সব কাজ সামলে ধ্রুবর পাশে বসলো। সেই তখন থেকে ধ্রুবকে এতটা নীরব শান্ত দেখে ও কিছুটা চিন্তিত হয়ে গেল। ধ্রুবর কাঁধে হাত রাখল। এই ধ্রুব, ঠিক আছিস তুই? ধ্রুব উত্তর দিল না। ইমন আবার ডাকল। এই ধ্রুব। ধ্রুব টলমল চোখে পাশ ফিরে ইমনের দিকে তাকালো। ইমন ভ্রু কুঁচকে চেয়ে আছে ধ্রুবর দিকে। অনেকক্ষণ পর ধ্রুব এবার মুখ খুলল, কম্পিত কণ্ঠে স্রেফ বলল। বিয়েটা কি সত্যি হচ্ছে ইমন? ইমন ভ্যাবাচাকা খেয়ে গেল। ধ্রুবর দিকে চেয়ে অবিশ্বাস নিয়ে বলল। ভাই, তুই ভাবির বাপের দেওয়া বিয়ের শেরওয়ানি পরে আছিস, কাজী ওই ঘরে তোর বিয়ের কাবিননামা রেডি করছে। বাস্তবে ফির ভাই। ধ্রুব জবাবে কিছু বলল না। ওর চোখ অন্যরকম হয়ে গেছে আজ। চেনাই যাচ্ছে না ধ্রুবকে। ধ্রুব চুপ হয়ে গেল, আর কথাই বাড়ালো না। ইমন মাথা নিচু করে দেখে ধ্রুবর হাত কাঁপছে। ইমন অবাক হয়ে চেয়ে রইল ধ্রুবর মুখের দিকে। ভালোবাসা ধ্রুবকে কবে এতটা দুর্বল করে ফেলল? এই ধ্রুবর সঙ্গে 6 মাস আগে ধ্রুবর সঙ্গে কোনো মিল নেই, বিন্দু পরিমাণ মিলও নেই। অদিতির হাতে এই বখাটে ধ্রুব আরও 4 মাস আগেই খুন হয়ে গেছে। অদিতি নিজের রুমে, কাজী অদিতির রুমে আগে নেওয়া হলো। অদিতি ধ্রুবর মায়ের লাল বেনারসি পরে বসে আছে বিছানায়। মুখে সামান্য সাজ, জুয়েলারি বলতে চিকন গলার হার আর হাতে তৃণার পরিয়ে দেয়া আংটি। ঠিক এই মুহূর্তে অদিতির কী মনে হচ্ছে সেটা স্বয়ং অদিতি নিজেও জানে না। ওর চোখ মুখে এখনো বিস্ময়। ও বারবার হাত দিয়ে নিজের শাড়ি ছুঁয়ে দেখছে, আংটি ছুঁয়ে দেখছে। এসব এসব সত্যি ধ্রুবর নামে পড়ছে ও? ওই বকাঠে ধ্রুব ইয়ামিনের নামে? ধ্রুব অদিতির ওই পাগলাটে প্রেমিকের নামে আজ অদিতি কবুল বলবে। এটা সত্যি বাস্তব তো? অদিতির ভীষণ মাথা ঘোরাচ্ছে এই মুহূর্তে। শরীরটা হেলে পড়তে চাইছে যেন। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে ঘর ভর্তি মানুষের সামনে। ফাহিমা একটা প্লেটে খেজুর এনে রাখলেন টেবিলে। তৃণা বাথরুমে গেছে। সেই সুযোগে ফাহিমা অদিতির কাছে এগিয়ে মাথায় শাড়ির আঁচল ভালো করে টেনে ফিসফিস করে বললেন। শহরে যে ছেলের সঙ্গে তোর সম্পর্ক ছিল, ওই ছেলেটা কিন্তু তোর খবরও নেয়নি। এই যে তোর বিয়ে হচ্ছে, ভালোবাসলে এই কথা সে কোনোভাবে না কোনোভাবে জানতে পারত। ওই ছেলে খবর নিল একবারও? শোন অদিতি, ধ্রুব ভালো ছেলে, ওদের পরিবার বড়, তুই সুখে থাকবি। ধ্রুবকে যদি কষ্ট দেওয়ার চিন্তা করে থাকিস, আগেই বলে রাখছি, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এক্ষুনি। ছেলে ভালো, মন দিয়ে সংসার করবি। আমি যেন আমার মেয়ের নামে তার শ্বশুরবাড়ি থেকে বদনাম না শুনতে পাই। তোর বাপ জীবিত আছে এখনো, বন্ধুর সামনে তার ইজ্জত খাস না, দোহাই তোর। অদিতি শুধু শুনে গেল। ফাহিমা মেয়ের মাথায় আরো ভালো করে আঁচল তুলে দিলেন, কোমরের কাছের শাড়ি ঠিক করে দিলেন। অদিতির খুব ইচ্ছে হলো বলতে। মা, ওই শহরের ছেলেটাই ধ্রুব মা। তোমার বলার দেখা ভালো ছেলেটাই ধ্রুব, যাকে আমি ভালোবাসি, যাকে ভোলার জন্য তোমরা আমায় জোর করে বিয়ে দিয়ে দিচ্ছ। কত বোকা তোমরা মা। ধ্রুব ইয়ামিনকে তোমরা চেনোই নি। সে এসেছে মা, আমায় বিয়ে করার জন্যই এসেছে সে। ধ্রুব আমার ব্যাপারে কোনোদিনও দায়িত্বহীন ছিল না। তোমার অদিতি ভুল কাউকে নিজের জীবনে বাছাই করেনি মা। ওসব আর বলা হলো না অদিতির। ফাহিমা বেরিয়ে যেতেই তোফাজ্জল ডাকলেন ওনাকে। ফাহিমা এগিয়ে গেলেন, তোফাজ্জল বললেন। কাজী অতিথির রুমে যাবে, আমি গিয়ে বসো। মেয়েকে বুঝিও অতিরিক্ত কান্নাকাটি যেন না করে, কাজী গ্রামে লোক কিনা কি ভেবে বসে থাকবে। ফাহিমা মাথা নাড়লেন, তারপর আবার যেভাবে এসেছিলেন ওভাবেই ফিরে গেলেন মেয়ের ঘরে। তৃণা তখন অদিতির পাশে বসে আছেন। অদিতির মাথাটা নামিয়ে রেখেছে। তৃণা তখন অদিতির কানে ফিসফিস করে বললেন। তোমার বরের এত বুদ্ধি, লাভ ম্যারেজকে কি করে অ্যারেঞ্জ ম্যারেজ বানিয়ে দিল। তোমরাও পারো বটে।
বলে শব্দ করে হেসে উঠল ট্রিনা। ফাহিমার কানে ওদের হাসির আওয়াজ গেল। ফাহিমা ঘরে ঢুকে মেয়ের পাশে বসলেন। কি নিয়ে হাসছেন ভাবি? ট্রিনা নিজেকে সামলে অদিতির দিকে চেয়ে মজা নিয়ে জবাব দিল। এই তো বুঝাচ্ছি আপনার মেয়েকে, সংসার করবে যার সাথে সে কিন্তু এক পিস। ফাহিমা সেটা শুনেই গদগদ ভঙ্গিতে শুরু করলেন নিজের মেয়ের গুণগান। অদিতি এমনিতেও অনেক বুঝতার মেয়ে ভাবি, রান্না পারে, ঘর গোছগাছ করে রাখে ছোটবেলা থেকেই। আপনারা একটু সাহায্য করলেই সংসার চালানো শিখে যাবে, বুদ্ধি আছে ওর। ট্রিনা এসব কথা শুনে সঙ্গে সঙ্গে ফাহিমাকে থামিয়ে দিয়ে হেসে বললেন। ও ঘরে অদিতি কাজ করতে যাবে না, ওর বরের সংসার করতে যাবে আপনার মেয়ে। বরকে খুশি রাখতে পারলেই ওর কাজ শেষ। এটা শুনে ফাহিমা মলিন হেসে মেয়ের দিকে তাকালেন, চোখের চাউনিতেই শাসালেন। পুরনো প্রেমিক তোর সংসারে আসলে তোর খবর আছে। অদিতি হতাশ শ্বাস সারল। ঠিক তখন তোফাজ্জল কাজী নিয়ে ঘরে ঢুকলেন। কাজী অদিতির সামনে বসতেই বুকের কাঁপুনি এবার যেন দ্বিগুণ বেড়ে গেল ওর। অদিতি আঙুলের নখ দিয়ে বিছানার চাদর খামচে ধরে চোখ বুজল। কাজী অদিতির সামনে বসে ছুরা পড়ছেন। আল্লাহর কালাম অদিতির কানে যাচ্ছে। শুনেছে আল্লাহর কালাম পড়েই নাকি একজন বিয়ের মাধ্যমে অপরজনের সঙ্গে সারা জীবনের জন্য জুড়ে যায়। অদিতিও তাহলে কালাম পড়েই ধীরে ধীরে জুড়ে যাচ্ছে ধ্রুবর সঙ্গে। অদিতির চোখ টলমলো করে উঠল। ও ঢোক গিলে বিছানার চাদর খাঁচা ধরতেই ট্রিনা ওর অস্থিরতা বুঝতে পেরে হাত চেপে ধরলেন। অদিতির হাত কাঁপছিল। ট্রিনা অদিতির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। ধীরে ধীরে ও শান্ত হয়ে এলো। কাজী এবার জিজ্ঞেস করলেন। 10 লক্ষ টাকা মেহরানা ধার্য করে সৌরভ ইয়ামিনের একমাত্র পুত্র ধ্রুব ইয়ামিনের সঙ্গে তোফাজ্জল হায়াতের কন্যা অদিতি হায়াতের বিবাহ ধার্য করা যাচ্ছে। কন্যা রাজি থাকলে বলুন কবুল। অদিতির পুরো গা যেন কেঁপে উঠল। অদিতির মনে হচ্ছে ওর হৃৎপিণ্ড বাইরে আসবে বুক চিরে, এতটাই জোরে লাফাচ্ছে সেটা। মুখ থেকে শব্দই বেরোচ্ছে না আর হাত কাঁপছে। ট্রিনা ওর কাঁপতে থাকা হাতটা চেপে ধরে অদিতির চোখের জল ছেড়ে দিল। ফাহিমা বড্ড নরম গলায় বললেন। কবুল বলো মা। অদিতি এবার জোরে জোরে শ্বাস নিল। তারপর নিচু গলায় ধীরে ধীরে বলল। কবুল। আলহামদুলিল্লাহ। কাজী সশব্দে বললেন। সাইন করতে বলা হয়েছে অদিতিকে। অদিতি কলম হাতে বসে আছে। চোখের সামনে ভাসছে কাবিন নামায় লেখা ধ্রুব ইয়ামিন, অদিতি হায়াত নামটা। ঢোক গিলে তাকালো আবার অদিতি। চোখ থেকে কাবিন নামার ওপরেই এক ফোঁটা জল পড়ল। অদিতি ধীরে হাতে নিজের নামটা স্বাক্ষর করে দিল বধূর জায়গায়। তোফাজ্জল এতক্ষণে যেন স্বস্তির শ্বাস ফেললেন। কাজী চলে গেলেন ধ্রুবর কাছে। অদিতি কাজী যেতেই ফুপিয়ে কেঁদে উঠল। ফাহিমা দুহাতে অস্থির অদিতিকে আগলে নিলেন। অদিতি মায়ের বুকে মুখ গুজে কেঁদে যায় ফুপিয়ে। এখন থেকে ওর স্বামী ধ্রুব। ধ্রুবকে নিয়ে আর কোনো সংশয় নেই অদিতির। আর কেউ অদিতিকে কলঙ্কিনী বলবে না। আর কেউ অদিতি ধ্রুবর সম্পর্কে আঙুল তুলবে না। অদিতি ধ্রুবকে নিয়ে খোলা রাস্তায় হাঁটলেই কেউ বাঁকা চোখে দেখবে না। খুশিতে মরতেই ইচ্ছে করছে ওর। ধ্রুব কবুল বলেছে। ও কবুল বলার সাথে সাথেই ইমন ঝাঁপিয়ে ধরল ধ্রুবকে। ধ্রুব নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে নিজেদের কাবিন নামার দিকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা ধ্রুবর পাশে অদিতির নামটুকু। কাজে সাইন করার জন্য কাবিন নামা ধ্রুবর হাতে দিলেন। ধ্রুবর হাতে কলম, ওর নামের পাশে অদিতির নামের স্বাক্ষর। ধ্রুব কম্পিত হাতে সেই স্বাক্ষরটুকু ছুঁয়ে দেখে। বুকটা এত বেপরোয়া গতিতে ছুটছে কেন? ধ্রুব কলম টেনে খসখসে আওয়াজে স্বাক্ষর করে দিল অদিতির নামের পাশের জায়গায়। রাতে মেহমানদের খাবারের সময়টুকুতে অদিতির শোবার ঘরটায় বাসর সাজানো হয়েছে। অদিতিকে তখন অনরমে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রিনা অদিতিকে হালকা করে সাজিয়ে দিলেন। চোখে কাজল, ঠোঁটে হালকা রেড লিপস্টিক, ব্যাস এটুকুই। গলায় চিকন চেন রয়ে গেছে, বেনারসিও এখনো গায়ে। ট্রিনা সাজানো শেষে অদিতির কাঁধে থুতনি রেখে ওকে জড়িয়ে ধরে আয়নায় ওর দিকে তাকায়। হেসে মজা করে বলে। ধ্রুব কিন্তু সাজগোজ তেমন একটা পছন্দ করে না, মানে ভারী মেকআপ আর কি। ওর বাবাও তেমন, কিন্তু আমি মেকআপ করি নিজের মর্জিতে। ওই ক্ষেত্রে সৌরভের মতো আমার বেলায় খাটে না। তবে আশা করি তুমি আমার মতো নও। ধ্রুব যা বলে আমার কাছে মনে হয় তুমি সেটাই মানো, রাইট? অদিতি লজ্জায় মাথাটা নামিয়ে নিল। ট্রিনা হেসে সরে গেল। একটা চেয়ার টেনে বসে অদিতির দিকে চেয়ে বলল। আমিও সৎ মা হলেও ধ্রুবর ব্যাপারে আমি অনেক কিছু জানি। সবটাই ওর বাবার জন্যে। সেই জ্ঞান থেকে বলি, ধ্রুবর বাসর ঘরে ঢোকার জন্য অস্থির হয়ে আছে।
খবর নিয়ে এলাম আমি। অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তেই। আজ ওরা একসঙ্গে এক ঘরে এক বেডে শোবে। ধ্রুব এমনিতেও যা অসভ্য, আজ কিভাবে সামলাবে নিজেকে? অদিতি সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তেই। আজ ওরা একসঙ্গে এক ঘরে এক বেডে শোবে। ধ্রুব এমনিতেও যা অসভ্য, আজ কিভাবে সামলাবে নিজেকে? অদিতির সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। ও পুনরায় আয়নায় নিজের দিকে তাকালো। সারা অঙ্গে বেনারসিটা অলংকার যেন স্পষ্ট বলে দিচ্ছে। আমি অদিতি হায়াত, দ্য ওয়াইফ অফ ধ্রুব ইয়ামিন। ধ্রুবকে মেহমানদারি করে খাওয়ানো হচ্ছে। বাড়ির নতুন জামাই এর মেহমানদারি কোনো কমতি রাখেননি তোফাজ্জল। মেয়ের বিয়েতে সবটুকু জান যেন হাজির তার। এদিকে খাবার টেবিলে বসে সৌরভ আর তোফাজ্জলের গল্পই যেন শেষ হচ্ছে না। আজ সৌরভ বলে যাচ্ছেন কিছুদিন আগের কেসের আদ্যপরান্ত কেমন করে বিরোধী দলের এক চক্রান্তে ফেঁসে গিয়েছিলেন সৌরভ। তোফাজ্জল শুনে যাচ্ছে নীরব শ্রোতার মতো করে সবটুকু কথা। সৌরভের কথার মধ্যেই বারবার আর চোখে তোফাজ্জল ধ্রুবর দিকে তাকাচ্ছেন। সৌরভ যা বলেছে তাতে তোফাজ্জল এক প্রকার বাধ্য হয়েছেন পাত্রপক্ষকে কল করে মানা করে ধ্রুবর সঙ্গে বিয়েটা দিতে। ধ্রুব ইয়ামিন কথাবার্তায় কেমন গম্ভীর কাঠখোট্টা, লম্বায় ওনার মেয়ের থেকে অনেক উঁচুই। তোফাজ্জল ভাবেন কতটা চতুর হলে সৌরভ এমন একটা ফন্দি আটতে পারে। ধ্রুব যেদিন জানবে হয়তোবা বাবার উপর খুশি না হয়ে উল্টো রাগই দেখাবে। এসব কথা থাক, আজ বিয়েটা তো হয়েছেই, বাপ ছেলে শান্তি থাকুক এবার। ওদিকে ওদের গল্পের কারণে ধ্রুব ওর বন্ধুরা বড়ই বিরক্ত। কানের পোকা অবধি এরা নাড়িয়ে দিচ্ছে। ওদিকে বাসর ঘরে ঢোকার জন্য ধ্রুবর প্রাণ যায় যায় অবস্থা। এখন অবধি বউ সাজে অদিতিকে দেখা হয়নি। শক্ত করে ওই মেয়েটাকে জড়িয়ে ধরার জন্য হাত নিষ্পিস করছে রীতিমতো। ধ্রুব দ্রুত খাবার দাবার শেষ করছে, বড় বড় লোকমা তুলছে পোলাওয়ের। ইমন পাশে বসা ছিল, আর চোখে সেটা দেখিয়ে ও কিছুটা ঝুঁকে ধ্রুবর কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ভাই আস্তে, নির্লজ্জের মতো কাজ করিস না। তোর শ্বশুর বারবার তোর দিকে কিন্তু তাকাচ্ছিল। ওনার মেয়ে হয় ভাই, তোর বউটা। ধ্রুব সেটা শুনে খাওয়া থামিয়ে আর চোখে তোফাজ্জলের দিকে তাকালো। তোফাজ্জল ওর দিকেই চেয়ে আছে। ধ্রুব তাকাতেই উনি চোখ সরিয়ে নিলেন। ধ্রুব এটা দেখে মুহূর্তেই অতি মাত্রায় ভদ্র হয়ে গেল। আস্তে করে ভদ্র ছেলেটির ন্যায় আস্তে করে বিরিয়ানি মাখতে লাগলো হাতে। যেন ওর তল্লাটে তোফাজ্জল হায়াতের জামাতার মতো কোনো ভদ্র ছেলে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। অতঃপর হাজার বছর অপেক্ষার শেষে বাসর রাতে ধ্রুব যখন নিয়ম শেষে রুমে ঢুকে, অদিতি তখন লজ্জায় অস্তিত্বের মূর্ছা যাবার পথে গুটিসুটি মেরে পালঙ্কের উপর বসে আছে। ধ্রুব রুমে ঢুকে সিটকিনি তুলে দিতেই অদিতি আর চোখে তাকালো। ধ্রুব সাদা রঙের শেরওয়ানি পরেছে আজ। শেরওয়ানির হাতাটাও আজ ফোল্ড করে কোনোই অবধি তুলে রাখা। বুকের উপরের দুটো বোতাম রুমে ঢুকেই খুলে দিয়েছে ধ্রুব। ওভাবে কি অসম্ভব হ্যান্ডসাম লাগছে ওকে। অতিথি নির্লজ্জের মতো তাকিয়ে রইল। ধ্রুব সিটকিনি আটকে ওভাবেই দরজায় হেলান দিয়ে কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফুলে সজ্জিত বিছানায় বসে থাকা তার বধূ অদিতির দিকে। অদিতি ওই দৃষ্টিতে কুকড়ে গেল যেন। বহু লজ্জার সংকোচ ঠেলে ধীর পায়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে সালাম করবে বলে। কিন্তু ও উঠে দাঁড়াতেই ধ্রুব এক দৌড়ে এসে আচমকা অদিতিকে জড়িয়ে ধরল। রীতিমতো চমকে উঠল অদিতি। আচমকা টাল সামলাতে না পেরে দুপা পিছিয়েও গেল। বিছানার উপর পড়তে পড়তে গিয়ে বাঁচল। ধ্রুব অদিতির ঘাড়ে ছোট্ট চুমু খেয়ে অনেকটাই শক্ত করে মেয়েটার পিঠ চেপে নিজের সঙ্গে মিশিয়ে নিল। অতটা শক্ত বাঁধনে অদিতির কষ্ট হলো, ব্যথাও হলো। তবুও ও দুহাতে আগলে নিল নিজের অতি আকাঙ্ক্ষিত স্বামীটিকে। দুহাতে ধ্রুবর পিঠ জড়িয়ে ধরতেই কাঁধে জলের অনুভব পেল। ধ্রুব কাঁদছে, অদিতি জমে গেল যেন। ও অস্ফুটে বলার চেষ্টা করল, ধ্রুব, আপনি কাঁদছেন? বলে শেষ করার আগেই ধ্রুব আবারও আগের চেয়ে আরও শক্ত করে অদিতির পিঠ চেপে ধরে মিশিয়ে নিল নিজের বুকের ভিতর, যেন মেয়েটাকে পিষে ফেলতে চাইছে নিজের মধ্যে। অদিতি আহ বলেই গুঙিয়ে উঠল। ধ্রুব এখন নিজের মধ্যে নেই। বহু সাধনার পরে সে অদিতিকে পেয়েছে। নিজের বুকের মধ্যে বয়ে চলা ঝড় কিছুতেই আজ শান্ত হচ্ছে না। অদিতিকে পেয়েছে ও। এখন অদিতিকে হারিয়ে ফেলার ভয় আর তার থাকবে না। কেউ অদিতিকে ধ্রুবর থেকে কেড়ে নিতে পারবে না। ব্রেকআপের ভয় পেতে হবে না ধ্রুবর প্রতিনিয়ত। অদিতি ওর শুধু এবং শুধুমাত্রই ধ্রুব ইয়ামিনের। এই খুশি, এই আনন্দ কাকে বোঝাবে ধ্রুব? কাকে বলবে যে ধ্রুবর বুকের ভিতরে কি বইছে?
কোন আনন্দে ছটফট করছে ওর হৃদয়। ধ্রুব অদিতির ঘাড়ে চুমু খেয়ে বুঝিয়ে দিল ওই বেপরোয়া ছটফটে অনুভূতিটুকু। লজ্জায় শিহরণে চোখ বুজে ঘাড় সংকুচিত করে ফেলল অদিতি। ধ্রুব অনেকক্ষণ পর সরে গেল। ওর চোখ দুটো ভয়াবহ লাল হয়ে আছে, যেন অনেক কেঁদে এসেছে। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর মুখপানে। ধ্রুব চোখ ডলছে অন্যদিকে চেয়ে, দেখাতে চাইছে না অদিতিকে নিজের কান্না। অদিতি শুধু চেয়েই রইল, কিছু বলার ভাষা নেই ওর। ধ্রুব তাকালো অদিতির সরল মুখটার দিকে চেয়ে কম্পিত গলায় স্রেফ বলল, From now, we are married, right? অদিতি শুধু মাথা হেলালো। ধ্রুবর পাগলামি দেখতে লাগলো নিঃশব্দে। ধ্রুব হাসার চেষ্টা করলো, ওর চোখ তখনও টলমলে। ধ্রুবর খসখসে কপাল, ওর ঝাঁকড়া চুল আজ হঠাৎ করেই বড্ড টানছিল অদিতিকে। অদিতির বহুকালের ইচ্ছে ধ্রুবর কপালে চুমু খাওয়ার। যখনই ধ্রুব ওর সামনে হেলমেট খুলতো, ওর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়তো কপালে। ওই সময়টায় অদিতির ইচ্ছে হতো চুমু খেতে ওই কপালে। তারপর যখন ধ্রুব হাসার সময় ওর সামনে কপালের একপাশে চুলকাতে থাকে, অদিতি তখনও ইচ্ছে হতো গাল চেপে ওই ছেলেটার কপালে ঠোঁট বসাক। এতদিন অদিতি নিজেকে আটকেছে, আজও কি আটকানো লাগবে নিজেকে? লজ্জায় কি এ জীবনে ধ্রুবকে বলা হবে? ধ্রুব, আমাকে কি আপনার কপালে একটা চুমু খেতে দেবেন? শুধু একটা। মিসেস ধ্রুব ইয়ামিনের সে কথা মুখ ফুটিয়ে বলাও লাগলো না। হয়তো মিস্টার ধ্রুব ইয়ামিন সেটা বুঝলেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে নিজের কপাল এগিয়ে দিল, স্বাভাবিক গলায় বলল, Wanna kiss me? A forehead kiss? অদিতি তাকিয়ে রইল ঢোক গিলে, লজ্জায় এগোচ্ছে না, মাথাটা নামিয়ে নিল ও। ধ্রুব তারা দেখিয়ে আবার বলল, Be fast. Kissing হারাম নয় আমাদের জন্য। So kiss me, Mrs. ধ্রুব। অদিতি তাকালো মাথা তুলে। ধ্রুব চোখ বুজে নিচু হয়ে মুখ বাড়িয়ে রেখেছে ওর দিকে। অদিতির লজ্জায় হাসি আসে, তবুও নিজের লজ্জাগুলোকে এক পেশের করে মুখ বাড়িয়ে আলতো করে চুমু খেলো ধ্রুবর কপালে। ধ্রুব আবেশে চোখ বুজে ফেলল। ওর এত শান্তি লাগছে কেন? অদিতির নিজ থেকে করা এটাই প্রথম চুমু, তাই বোধহয় অতটুকুতে ধ্রুব ইয়ামিনের পোষানো না। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির কোমর চেপে ওকে নিজের দিকে আরও টেনে আনলো। শ্বাস আটকে এলো এতেই ওর বোধর। ধ্রুব সেসব তোয়াক্কা করল না, বরং চোখ বুজে কণ্ঠে প্রবল ঘোর নিয়ে বলল, ফিল আসেনি, প্লিজ more deeply. অদিতির কোমরে দুহাত রাখা ধ্রুবর ওর দিকে নিচু হয়ে বাড়িয়ে রাখা ধ্রুবর মুখ। অদিতির এবার কি হলো? নিজেই নিজের লজ্জাগুলোকে গলা টিপে মেরে দুহাতে ধ্রুবর রুক্ষ খোঁচা খসখসে গাল চেপে ধরল। তারপর মুখ বাড়িয়ে ঠোঁট রীতিমতো ডাবিয়ে দিল ধ্রুবর কপালে। ধ্রুব বড় করে এক শ্বাস টেনে নিয়ে চোখ বুজে নিল। বাহিরে ঝড়ো বাতাস জানালা ডিঙিয়ে ঘরের ভেতরটায় বইছে। বৈরী এই আবহাওয়া অদিতি হঠাৎ ধ্রুবকে এত কাছে পেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। কপাল থেকে ঠোঁট সরিয়ে দুহাতে ধ্রুবর মুখ শক্ত করে চেপে ধরে ধ্রুবর সঙ্গে মিশিয়ে গেল। ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতি আজ ওই তাকানোতে লজ্জা পেল না, বরং মুখ এগিয়ে পাগলের মতো চুমু খেলো ওর পুরো মুখ জুড়ে, নাকে দুগালে, কানের লতিতে, তারপর ঠোঁটের কিনারায় এসে থেমে দু হাতে ধ্রুবর গাল চেপে ধরে রাখা অবস্থায় ডুকরে কেঁদে ফেলল অদিতি। ধ্রুব এতক্ষণ চোখ দুটো বুজে অদিতির নিজে থেকে করা চুমুগুলো উপভোগ করছিল। এমন সময়ে অদিতির কান্নার শব্দে ও ভরকে গেল। অদিতি ধ্রুবর কপালে কপাল ঠেকিয়ে কেঁদেই যাচ্ছে। ধ্রুব দু হাতে ওকে বুকের ভেতর আগলে নিল। Shh, don't cry. Dhruv is yours, totally, completely. এই অদিতি, চোখ খুলো, দেখো আমরা বাসর ঘরে। বিশ্বাস হচ্ছে না এখনো? অদিতি তবুও কেঁদেই যাচ্ছে। ধ্রুব ওকে দু হাতে পাজা কোলে তুলে নিল। কোলে তোলার সময় ধ্রুবর হঠাৎ মনে পড়ল ভার্সিটির একটা দিনের কথা। তখন ধ্রুব নিজেকে আটকে রেখেছিল অদিতির প্রতি ফল করা থেকে। তারপর ঘটে একটা কাণ্ড। অসুস্থ অদিতি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ভার্সিটিতে। কি দিন ছিল সেসব! অদিতির যখন ধ্রুবর শেরওয়ানির মুষ্টিতে পেঁচিয়ে ধরল, ধ্যান ফিরল ধ্রুবর। ধ্রুব অদিতিকে বুকে আগলে বিছানায় শুইয়ে দিল। অদিতি তখনও ওর গলা ছাড়েনি। ধ্রুবর অর্ধেক শরীর ছেড়ে দিল অদিতির গায়ের উপর। তারপর মেয়েটার চুল গুছিয়ে দিতে দিতে বলল, Shh, অদিতি থামো প্লিজ। বাইরে আওয়াজ যাবে, কাঁদছো কেন? আমি তোমার সামনেই। লুক, ইউ আর মাই ওয়াইফ, মাই বিলাভড ওয়াইফ। নিজেকে দেখো, বিয়ের সাজে তুমি। অ্যান্ড লুক অ্যাট মি, আমি শেরওয়ানি পরে আছি, ইয়োর ফেভারিট কালার, হোয়াইট।
ধ্রুব অনেকক্ষণ বোঝালো, তারপর অদিতির কান্না থামলো অবশেষে। সেই অনেকক্ষণ পর ধ্রুব ওর কান্নার শব্দ থামতে দেখে আলগোছে ওর ভেজা চোখের উপর চুমু খেয়ে বলল। ফিলিং বেটার? অদিতি ভেজা চোখে মাথা নাড়ল। ধ্রুব মেয়েটার টলমলে চোখ, রক্তিম নাক, ভেজা গাল দেখতে দেখতেই হঠাৎ থামল। অদিতি তখনও ধ্রুবর গলা জড়িয়ে ধরেছে। ধ্রুব এবার আধার রাতের ন্যায় ফিসফিসিয়ে বলল। ক্যান আই হ্যাভ ইউ? অদিতি তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ধ্রুবর দু চোখ অদিতির চোখে, তারপর নাকে, তারপর ঠোঁটে এসে থামল। সর্বনাশ ঠিক তখনই ঘটল। ধ্রুবর তখন নিজেকে বড্ড তৃষ্ণার্ত মনে হচ্ছে। ওর চোখ তখনও অদিতির ঠোঁটের দিকে তাক করা। ফিসফিসিয়ে আবার বলল। ক্যান আই কিস ইউ নাও? অদিতির ঢোক গিলে জোরে নিঃশ্বাস টানল। ধ্রুব ঘোরের মধ্যে চলে গেছে। ও ধীরে ধীরে সময় নিয়ে অদিতির ঠোঁটের দিকে এগোচ্ছে। ঠোঁটে ঠোঁট মিলবে তখন অদিতি ধীর গলায় ডাকল। ধ্রুব। ধ্রুব ঘোরে তখনও। ঠোঁটের দিকে এগোতে এগোতে জবাব এলো তার। হুম? অদিতি ফাঁকা ঢোক গিলে বলল। এখন না এইসব। ধ্রুব শুনছে না যেন। ওর নেশা লেগে গেছে। ঘোরের মাথাটা আর নিজের নিয়ন্ত্রণে নেই। দুজনের হৃস্পন্দন এতই দ্রুত আর সশব্দে ছুটছে যে একজন আরেকজনের হৃস্পন্দন শুনতে পাচ্ছে। তারপর ঠোঁটে ঠোঁট যখন প্রায় ছুঁই ছুঁই তখন অদিতি ধ্রুবর ঠোঁট ডান হাতে চেপে ধরল। বাধা পেয়ে চোখ খুলে তাকালো ধ্রুব ওর চোখের দিকে। অদিতি কম্পিত গলায় নিচু স্বরে ফিসফিসালো। এই ঘরে না এসব, মানে আপনি যা চাইছেন সেসব আপনার বাড়িতে, আপনার রুমে, এইসব আমাদের মতো করে আয়োজন করে। ধ্রুবর ঠোঁট অদিতির হাত চেপে ধরা। এমন অবস্থাতে ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতির ভয়ার্ত ঘর্মাক্ত চেহারা দেখে ধ্রুব আলতো করে ডান হাতের তালুতে চুমুক খেতেই অদিতির ওর ঠোঁট থেকে হাত সরিয়ে দিল। ধ্রুব সামান্য হেসে দুষ্ট ইঙ্গিত করে বলল। ওয়ানা ট্রাই ইট ইন আ পারফেক্ট প্লেস? অদিতি লজ্জাই পেল, তবুও মাথাটা নিচু করে বলল। হ্যাঁ। ধ্রুব অন্য পাশে মুখ ঘুরিয়ে সামান্য হেসে তারপর আবারও ফিরে তাকালো অদিতির দিকে। নেশালো চোখ দুটো ওর পেটানো দেহের নিচে পড়ে থাকা অদিতির ঠোঁটের দিকে রেখে ওর সফট ঠোঁটের কোনটুকু ছুঁয়ে দিতে দিতে চূড়ান্ত ফিসফিস করে বলল। অ্যাট লিস্ট ওয়ান লিপ কিস প্লিজ? অদিতি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ধ্রুব যা বোঝার বুঝে গেল। ও এক দীর্ঘশ্বাস ফেলে অদিতির উপর থেকে সরে যেতে নিলে হুট করে অদিতি ধ্রুবর শেরওয়ানির কলার চেপে ধরে আটকে দিল। ধ্রুব বাধা পেয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো। অদিতির চোখ দুটো নামানো, সেভাবেই দু আঙুলের মুষ্টিতে খামচে ধরে আছে ধ্রুবর শেরওয়ানি। ধ্রুব মাথা ঘুরিয়ে অদিতির শেরওয়ানি চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আবার অদিতির দিকে ভ্রু উঁচিয়ে তাকালো। অদিতি চুপ করে আছে, ওর নিঃশ্বাস এলোমেলো। ধ্রুব অদিতির উপর আবার শুয়ে ভ্রু উচালো। আমি সবসময় সাইলেন্স টক বুঝি না অদিতি। ক্যান ইউ এক্সপ্লেইন? বলে শেরওয়ানি থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের হাতে চেপে ধরে বলল। ক্যান ইউ এক্সপ্লেইন এটার মানে এক্স্যাক্টলি কি? অদিতি ঢোক গিলে মাথাটা সেভাবেই নামিয়ে অন্যবাসী সরিয়ে ফেলল। ঠোঁটে ঠোঁট চেপে অস্থির শ্বাস ফেলছে। মুখ ফুটে বলতেও পারছে না কিছু। ধ্রুব ধৈর্য দেখালো, আবার জিজ্ঞেস করল। সরে যাব না কিস করবো, কোনটা? অদিতি অন্য পাশে চেয়েছিল। ধ্রুব ওর থুতনি চেপে ওর মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে আবার ভ্রু উচালো। অদিতি ওই প্রশ্নের উত্তরে অস্ফুট স্বরে কাঁপা কাঁপা গলায় বলল। কি? বলার সাথে সাথে ধ্রুবর খসখসে পুরুষালীর ঠোঁট চেপে ধরল অদিতির নরম মেয়েলি ঠোঁটে। অদিতি চমকে উঠে বড় বড় চোখ করে তাকালো। ধ্রুব চোখ দুটো বুজে দুহাতে অদিতির গাল চেপে ধরে রেখেছে তখন। অনুভূতির আচরে জখম যখন একের পর এক নিজের উষ্টপুরে পাচ্ছিল, আবেশে অদিতির চোখ দুটো ধীরে ধীরে বুজে এলো। খামচে ধরল ধ্রুবর বুকের কাছের শেরওয়ানি। মুষ্টিতে পুড়ে মুচড়ে ধরল সেই অংশ। মাথায় আপাতত দুজনের কিছুই নেই। ধ্রুবর অস্থির স্পর্শ, গালে স্পর্শ করা ওর গরম হাত, সবটাই অদিতির পুরো সত্তা ভয়ঙ্করভাবে নাড়িয়ে দিচ্ছে। ধ্রুবর এক হাত গাল থেকে নেমে অদিতির কোমর ছোল। নিঃশ্বাস আটকে এলো যেন অদিতির। ধ্রুব চুমু খাওয়া অবস্থাতে কোমর থেকে এক হাতেই শাড়ির কোমরের সেফটিপিন খুলে ফেলে দিল বিছানার ওপাশে। কোমরের শাড়ি সরে গিয়ে উন্মুক্ত হলো প্রথমবারের মতো অদিতির গায়ের নিষিদ্ধ কোনো অংশ। ধ্রুব সেই নিষিদ্ধ অংশে হাত ছুঁয়ে দিচ্ছে বেলাজে, অবলীলায়। অদিতি হাঁপিয়ে উঠছে। প্রথম চুমো, জীবনের প্রথম চুমো ব্যাপারটা অদিতি নিজের প্রেমিকের সাথে আস্থাদন করল। ধ্রুব নিজের তৃপ্তিটুকু মিটিয়ে আস্তে করে সরে গেল। অদিতি চোখ দুটো তখনও বন্ধ রাখা, হাঁপাচ্ছে ও।
ঠোঁটের জখম রক্তিম। ধ্রুবর ঠোঁটের চোখে তখনও প্রবল নেশা। ও সেভাবেই অদিতির বন্ধ দু চোখের পাতার দিকে চেয়ে ফিসফিস করে বলল, My first kiss with you. I have given my best. Is it good, Mrs. Dhruvo? অদিতির লজ্জায় চোখ খুলে মুখ ঘুরিয়ে ফেলল, অন্যদিকে চেয়ে আছে। শ্বাস প্রশ্বাস অস্থির, চূড়ান্ত অশান্ত। ধ্রুব অদিতির থুতনি চেপে আবার নিজের দিকে ঘুরিয়ে নিল। মেয়েটা চোখ তুলে তাকানোর সাহসটুকু করতে পারছে না সামান্য চুমুর পর। ধ্রুব অদিতির চুল গুছিয়ে দিল, তারপর ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে বলল। আমার উত্তরটা? অদিতি বড় শ্বাস ফেলল, মাথা নাড়ালো আস্তে করে। ধ্রুবর এতটুকুতে পোষালো না, বলল। Use your words. অদিতি অনেকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল। হারিয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল। ধ্রুব নিঃশব্দে হেসে ফেলল। অদিতি ওই হাসির শব্দে যেন আরো লজ্জায় পড়ে গেল। মুখ ঘুরিয়ে বালিশে মুখ গুজে চোখ খিচে ফেলল। ধ্রুব হেসে বালিশে মাথা রাখলো। বালিশে মাথা রেখে তারপর অদিতিকে সেভাবেই দেখতে লাগলো। অদিতি আর একবারের জন্য এদিকে তাকাচ্ছে না। ধ্রুব এবার আর মেয়েটাকে লজ্জা দিল না, আলতো করে দুটো হাত বাড়িয়ে বলল। বুকে আসো। অদিতি এলো না লজ্জায়। ধ্রুব এই নাজুক মেয়েকে নিয়ে করবেটা কি? সামান্য ছোঁয়াতেই এত অস্থির, এত লজ্জা। ধ্রুব এবার অধৈর্য হয়ে নিজেই হাত টেনে অদিতিকে বুকের ভেতর নিয়ে নিল। অদিতি ধ্রুবর বুকে মাথা রাখলো। ধ্রুব ওর এলোমেলো চুল গুছিয়ে দিতে দিতে বলল। মেবি আমাদের চেঞ্জ করা উচিত। আমি শার্ট প্যান্ট তো আনিনি। অদিতি এবার উঠে বসলো, পাক্কা গিন্নির ন্যায় দায়িত্ব নিয়ে বলল। আব্বা এনে রেখেছেন, আমার রুমেই রাখা, বের করে দিই। ধ্রুব ভ্রু পাকালো। এতক্ষণে এই মেয়ের কথা ফুটেছে। ধ্রুব আর লজ্জা দিল না, নিজেও উঠে বসে বলল। ইয়াহ প্লিজ, চুলকাচ্ছে এই ড্রেসে। অদিতি নিজের শাড়ির সামনে নেমে দাঁড়ালো বিছানা থেকে। খুঁজে ধ্রুবর জন্য শার্ট জিন্স বের করে দিল, সদ্য কিনে আনা তোয়ালেও দিল। ধ্রুব সেসব হাতে নিয়ে বলল। তুমি শাওয়ার নেবে? অদিতি উত্তর দিল। হ্যাঁ, আপনি করে আসুন আগে। ধ্রুবর ইচ্ছে হলো বলতে, একসঙ্গে শাওয়ার নিলে কি প্রবলেম? কিন্তু বলা হলো না। আর সবে বিয়ে হয়েছে, যে মেয়ে ওকে কাল অবধি হাত ধরা ছাড়া আর কিছু করতে দেয়নি, সেই অদিতির ওর সঙ্গে এইসব ব্যাপারে সহজ হতে সময় লাগবে। কিন্তু ধ্রুবও ছেড়ে দেবে না, সময় যা দেওয়ার দেবে। তবে যেদিন সময় ফুরবে সেদিন ধ্রুব নিজের সমস্ত বেখেয়ালি ভাবনাগুলো তুলে ধরবে অদিতির কাছে। বউ ওর, হক তো আছে ধ্রুবর। ধ্রুব চুপচাপ তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। অদিতি ততক্ষণে যা মেকআপ ছিল মুছে ফেলেছে, চুলের কিছু ক্লিপ ছিল খুলে চুলে খোপা করেছে। ধ্রুব ততক্ষণে বেরিয়েছে অদিতি রুমে, তাই ওয়াশরুম থেকে শার্ট প্যান্ট পরেই বেরিয়েছে। ধ্রুব বেরিয়ে আসতেই অদিতি নিজের তোয়ালে নিয়ে ঢুকলো। ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। আয়নায় নিজেই নিজেকে দেখে আজ যেন চিনতে পারছে না ধ্রুব। ধ্রুবকে দেখতে আজ হঠাৎই যেন অন্যরকম লাগছে। ধ্রুব ভ্রু কুঁচকে আয়নায় তাকালো, পরপর নিজেকে ভালো করে দেখতে দেখতে বিড়বিড় করলো। Yeah, the Dhruvo Yamin. From now, a married guy. বলে নিজেই হাসলো ধ্রুব। তারপর পেছন ঘুরে নিজেদের নিউলি ওয়েডেড বাসর সাজানো বেডের দিকে তাকালো। গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা, ফুল দিয়ে সাজানো পুরো বেড। ধ্রুবর পুরুষালী বুকটা আবার ধক করে উঠল। বেডের পাশে তখন ওর ফোনের মেসেজ টোন বাজছে। ধ্রুব এগিয়ে গিয়ে ফোন তুললো। স্ক্রিন অন করতেই ইমনের অনেকগুলো মেসেজ। লাস্ট 3টা মেসেজ পড়ল ধ্রুব। মাম্মা, বাসর নাইট কেমন যায়? পরে আরও একটা মেসেজ। ভাই, প্রথম রাতে বেড়াল মারতে হয় জানি, বাট অদিতির বেলায় এই কাজ ভুলেও করিস না। এই মেয়ে আক্কা যাবে ফের শিওর। পরে আরও একটা মেসেজ। তোর পকেট চেক করিস, কিছু একটা দিয়েছি আমি, মেবি কাজে লাগবে তোর। ধ্রুবর ভ্রু কুঁচকে গেল। কি দিয়েছে এই ছাগলটা? ও আগ্রহ নিয়ে এগিয়ে গিয়ে শেরওয়ানির পকেট দেখলো। যা দেখলো পর মুহূর্তে চূড়ান্ত বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল ওর। মুখ থেকে ইমনের জন্য দুটো গালিও বের হয়ে গেল আপনা আপনি। ঠিক তখনই অদিতি বাথরুমের দরজা খোলার আওয়াজ পেতেই ধ্রুব ব্যস্ত হাতে দ্রুত সেটা আবার পকেটেই রেখে দিল। ধ্রুব ইয়ামিন এই প্রথম ভয় পেলেও সম্ভবত। ধ্রুব শেরওয়ানি আবার জায়গায় রেখে দিল। ধ্রুবকে শেরওয়ানি নিয়ে ব্যস্ত হতে দেখে অদিতি নিজের ভেজা চুল গামছায় জড়াতে জড়াতে বলল। ওটা রেখে দিন, ও বাড়ি গিয়ে আমি ধুয়ে দেব।
ধ্রুব হাসার চেষ্টা করলো। অদিতি চুল ছাড়ছে, পরনে একটা সুতির শাড়ি যার ব্লাউজের পেছনের দিকটা অনেকটাই ভেজা। আজও কোমরের কাছের শাড়িতে সেফটি পিন আটকে কোমর ঢেকে দেয়া। আশ্চর্য হয় ধ্রুব। এখন ধ্রুব ওর হাজব্যান্ড, এখন এত ঢেকে চলার কি আছে? চুমুর সময়টা একটু আগে এই সেফটি পিন খুলে ফেলে দিল ধ্রুব। এই ইশারাটুকু কি বোঝে না এই মেয়ে? ধ্রুব ধীর পায়ে এগিয়ে গিয়ে আলতো করে অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখলো। অদিতি চমকে উঠে সামনে ঝুঁকে গেল। ধ্রুব ওর ঘাড়ে নাক ঘষতে ঘষতে দুহাতে অদিতির কোমরের দুপাশ থেকে ধীর ভঙ্গিতে সেফটি পিন খুলে দিল। উন্মুক্ত হলো আবার অদিতির গায়ের নিষিদ্ধ অংশ। ধ্রুব টেবিলের উপর সেফটি পিন রেখে দুহাতে ওই উন্মুক্ত অংশটুকু চেপে ধরে, গম্ভীর গলায় বলল, বয়ফ্রেন্ড ছিলাম যখন, তখন হয়তো বা এসব টলারেবল ছিল, বাট নট নাও। অদিতি লজ্জা পেল ভীষণ ও অস্ফুট স্বরে বলার চেষ্টা করলো। অভ্যাস। পাল্টাতে হবে। ধ্রুবর সহজ উত্তর। অদিতির চুল ছড়িয়ে আছে পুরো ঘাড় জুড়ে। ধ্রুব আলতো হাতে অদিতির সবগুলো চুল ঘাড়ে ছুঁয়ে ছুঁয়ে সেখান থেকে সরিয়ে কাঁধে এনে ফেলল। অদিতি জমে গেল শিরশিরে অনুভূতি, মেরুদণ্ড দিয়ে বয়ে গেল যেন। দু হাতে শাড়ির খাস চেপে ধীর স্থির হয়ে গেল প্রায়। ধ্রুব আয়নায় তাকালো নিজেদের দিকে, তারপর বলল, শুনেছি ফার্স্ট নাইটে হাজব্যান্ডদের গিফট দিতে হয়। আমি তো মোহরানা দিয়েছি আঙ্কেলের কাছে, তারপরে ইমন বলল স্পেশাল কিছু দেওয়া জরুরি। কি চাই তোমার? অদিতি আয়নায় নিজেদের দিকে তাকালো। ধ্রুব প্রশ্নবোধক চোখে অদিতির দিকে আয়নায় তাকিয়ে আছে। অদিতি ধ্রুবর এই সরু নিশালো চোখ দুটোর দিকে চেয়ে টলমল চোখে কাপা গলায় স্রেফ বলল, একটা ধ্রুব ইয়ামিন, ব্যাস এইটুকুই চাই এক জীবনে।